হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি কুলের আচার। কেমন করে বানালাম চলুন আপনাদের দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি পাকা কুল। থ্যাংক ইউ স্বপ্না বৌদি পাকা কুলের জন্য। এবার পাকা কুলগুলোকে এক এক করে স্ম্যাশ করে নিতে হবে। কুলের আচার কিন্তু পাকা কুল দিয়েই সম্ভব, কাঁচা কুল দিয়ে হবে না। আমি অনেকটাই রেডি করেছি, কিন্তু আপনাদের জাস্ট কিছুটা করে দেখাচ্ছি। এইভাবে এক এক করে কুলগুলোকে স্ম্যাশ করে নিতে হবে, খুব ভালো মতো স্ম্যাশ করতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর চিনি মিশিয়ে দেব। এবার আমি সবগুলো একসাথে খুব ভালো মতো মেখে নেব। এটা মাখার পরে আমাকে কিন্তু দুদিন ধরে এটা রোদে একটু শুকিয়ে নিতে হবে। এই কাঁচাটাও করা যায়, তাহলে আপনাকে অনেকক্ষণ ধরে কুক করতে হবে, তাই আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। এই দেখুন আমি 2 প্লেট রেডি করেছি। এটা একটা নেট দিয়ে ঢেকে দেবো, কারণ বাইরে অনেক পোকামাকড় থাকে। আমি এটা 2 দিন শুকিয়ে নেব। 2 দিন পরে দেখতে এরকম হয়েছে। এবার চলুন গুঁড়ো মশলাটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি দিয়েছি মৌরি, জিরে, মেথি আর শুকনো লঙ্কা। আমি মৌরি, জিরে আর মেথি কিন্তু 1 টেবিল স্পুন করে মিশিয়েছি। পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন। এবার রোস্ট করা হয়ে গেছে। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব, পাউডার বানিয়ে নেব। অবশ্যই এটাকে কিন্তু ঠান্ডা করেই পাউডারটা বানাতে হবে, গরম গরম পাউডার বানানো যাবে না। হয়ে গেছে, এবার কুক করা যাক। এখানে আমি 1.5 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিলাম। এই আচারটা কিন্তু মাস্টার্ড অয়েলেই বানাতে হবে। তার মধ্যে মিশিয়ে দিলাম 1.5 চামচের মতো 5 ফোড়ন। সবগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এখানে কুলগুলো মিশিয়ে দেব। কুলগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে দেবো। এই রেসিপিটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। মিষ্টির জন্য আপনি গুড়, চিনি যে কোনো কিছুই ইউজ করতে পারেন। আমি প্রথমে গুড় ইউজ করেছি, এরপরে কিন্তু আমি একটু চিনিও ইউজ করব। এবার সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে গুড়গুলোকে গলিয়ে নেব। গুড় গলিয়ে নেওয়ার পরে আমাকে দুটো একসাথেই বয়েল করতে হবে, গুড় আর কুল। গুড়গুলো গলতে শুরু করেছে। এইভাবে বারবার নেড়ে নিতে হবে। এই দেখুন আমার কিন্তু অল্প অল্প লেগেই গেছে। আর এটা মিডিয়াম আঁচেই করতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করতে হবে। এবার ভালো মতো আমি নেড়ে নেব ওপর নিচ করে। যখন দুটো একসাথে বয়েল হওয়া শুরু করবে তখন এই স্লাইমি ভাবটা আসবে। এই স্লাইমি ভাবটাই কিন্তু আচারের স্ট্রাকচার। এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আমার গুড় আর কুল একসাথে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন ফাইনালি এই কালারটাই কিন্তু আসল আচারের কালার। আমি একটু টেস্ট করে দেখলাম আমার আরেকটু মিষ্টি মেশাতে হবে, তাই একটু চিনি মিশিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের মিষ্টি লেভেল অনুযায়ী মেশাবেন। কেউ যদি একটু মিষ্টি ভালোবাসেন বেশি করে মিষ্টি মেশাবেন। আমি এখানে লঙ্কাটা ভীষণই কম মিশিয়েছি। যদি আপনারা একটু ঝাল ঝাল খেতে চান এখানে চিলি পাউডারও মিশিয়ে দিতে পারেন। এটাই হবে কিন্তু কুলের আসল কালার। আমার সব একসাথে সব কিছু বয়েল হয়ে গেছে। এবার আমি গুঁড়ো পাউডারটা মিশিয়ে দেবো। আমি অল্প অল্প করে মেশালাম। গুঁড়ো পাউডারটা মেশানোর পরে এখান দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার বাকি গুঁড়ো পাউডারটা মিশিয়ে নেব।
আর এর মধ্যে আমি অ্যাড করব ভিনিগার 1 চামচের মতো। ভিনিগারটা কিন্তু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। যে কোনো আচারে যদি ভিনিগার মিশিয়ে দেন তাহলে আচারটা অনেক দিন অবধি ভালো থাকে। এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। মশলাটা মিশিয়ে নিয়ে আর কুক করার দরকার নেই। কার কার কুলের আচার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব একসাথে মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটা ঠান্ডা করে নিতে হবে। আচার তো আর গরম গরম খাওয়া যাবে না। এই দেখুন ঠান্ডা হওয়ার পরে দেখতে এরকম হয়েছে। এবার টেস্ট করার পালা। আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটা কিন্তু একবার বানাবেন। এই আচারটা কিন্তু 1 বছর অবধি ভালো থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। টাটা।